পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তমের 7 অধ্যায়ের 7-এর ক অনুশীলনীর 77 পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলো সমাধান করব। আমাদের বইয়ে 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো, তোমরা যদি একটু খেয়াল করো, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীদের মোট কত মিটার ফিতা দিলেন? এখন দেখো, একজন শিক্ষার্থী, প্রত্যেকে মানে হচ্ছে কি একজন, প্রত্যেককে, তাহলে একজনের ফিতা দিল 0.24 মিটার, তাহলে মোট শিক্ষার্থী আছে কতজন? 75 জন। তাহলে 75 জনকে মোট কত মিটার ফিতা দিল, এটা আমরা এখন বের করব। তাহলে যে খেয়াল করো, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। সুতরাং মোট শিক্ষার্থী হলো কতজন? 75 জন। তাহলে 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন আরো বেশি হলে সংক্ষেপে বের করতে হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে দেখো, 0.24 গুণ 75 মিটার। একটু খেয়াল করো, এই দশমিকের গুণের অধ্যায়ের অঙ্কগুলো তোমরা একটু গুণে ভুল করো সাজানোর জন্য। একটা জিনিস খেয়াল রাখবে, আমরা সাধারণ গুণ যেভাবে করি, দশমিকের গুণ সেভাবেই করে তারপরে কাজটা করতে হবে। একটু খেয়াল করো, আমি যদি এখানে রাফটা করি, 0.24 গুণ 75, এখন আমরা স্বাভাবিকভাবে গুণ করব। এখানে এই যে দশমিকটা আছে, মনে করো দশমিকটা নেই, আবার মনে করো দশমিকটা আছে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা স্বাভাবিকভাবে 75 দিয়ে 0.24কে গুণ করব। তাহলে প্রথম 5 দিয়ে সবগুলোই গুণ করি। 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20, 20 0 হাত আছে 2, 5 দিয়ে 2কে গুণ করলে 5 দুগুণে 10 আর 2 12, 12 2 হাত আছে 1। 5 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে যে অঙ্কটা আছে সেটা বসিয়ে দিলাম। আমার একটা অঙ্ক দিয়ে গুণ করা শেষ, একটা 0 দিয়ে ব্যবহার করলাম। এবার 7 দিয়ে সবগুলোকে গুণ করব। প্রথমে 4কে, তাহলে 4 সাথে 28, 28-এর 8 হাতে আছে কত? 2, 7 দুগুণে 14, 14 আর 2 16, 16 6 হাত আছে 1। এখন 7 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে যে 1 আছে, 1টা বসে যাবে। এখন দেখো, গুণ করার পরে আমি যোগফলটা নামাবো। 0 8 দিয়ে 10-এর 0 হাত আছে 1, 6 1 7, 7-এর সাথে 1 যোগ করলে 8, আর এই হচ্ছে 1। এখন গুণ করার পরে স্বাভাবিক গুণফলটা নামানোর পরে এরপরে তোমাদের দশমিকের কাজটা, সেটা কি? দেখো, ডান দিক থেকে, এই ডান দিক, এই বাম দিক, ডান দিক থেকে 1 2 ঘর আগে দশমিক। খেয়াল করো তোমরা, ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক। ঠিক আমার যে গুণফলটা বেরোচ্ছে, সেটা ডান দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক ব্যবহার করে দিবে, এখানে দশমিক দিয়ে দিবে। এখন দেখো, এই দশমিকের পরে কোনো অঙ্ক নেই, মানে 0 আছে, এই 0-এর কোনো মূল্য নেই। তাহলে আমার গুণফলটা হলো কত? 18 মিটার। তাহলে মোট সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? 18 মিটার। আমার উত্তর হলো এখানে 18 মিটার। এই অঙ্কটা দেখানোর কারণ হলো, তোমরা অঙ্ক সাজাতে পারো ঠিক আছে, কিন্তু তোমরা যে ভুলটা করো, এই দশমিকটা কোথায় দিবে, কয় ঘর আগে দিবে, এটা তোমরা ভুল করো। এই বিষয়গুলো খেয়াল করার, মানে তোমরা কম খেয়াল করো, এই জন্য তোমাদের অঙ্কগুলো ভুল হয়। দশমিক থাকুক বা না থাকুক, স্বাভাবিকভাবে গুণ করবে। গুণ করার পরে গুণে বাম দিক থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক ছিল, গুণফলে 1 ঘর 2 ঘর আগে দশমিকটা বসিয়ে দিবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ধন্যবাদ সবাই।